বদরের যুদ্ধের সময় সাহাবীরা একটি কুয়াতে পানি পান করতে যায় এবং সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে একটি অলৌকিক ঘটনা সংঘটিত হয়। সেই ঘটনাটি ছিল বীর সিফা কুয়াটি মদিনা থেকে বদরে যাওয়ার পথে মূল সড়ক থেকে প্রায় ৭ কিলোমিটার ভেতরে একেবারে বদর যুদ্ধের প্রান্তরের কাছাকাছি এলাকায় অবস্থিত। বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই যুদ্ধে মুসলমানরা সংখ্যায় কম হওয়া সত্ত্বেও আল্লাহর সাহায্যে বিজয় লাভ করে। যুদ্ধ শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা মদিনায় ফিরে আসার পথে পানির সংকটে পড়েন। তখন তারা বীর সিফা কুয়ার কাছে এসে পৌঁছান। সাহাবীরা কুয়া থেকে পানি তুলে দেখেন যে এর পানি অত্যন্ত লবণাক্ত ও বিষাক্ত। পিপাসায় কাতর সাহাবীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সমস্যার কথা জানান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার পাশে একটি পাথরের উপর বসে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং তার পবিত্র থুতু কুয়ার পানিতে ফেলেন। আল্লাহর অশেষ করুণায় কুয়ার পানি সুপেয় ও সুমিষ্ট পানিতে পরিণত হয়। কুয়ার পানি পান করার পর সাহাবীরা তাদের পিপাসা মেটান এবং অসুস্থ সাহাবীরাও সুস্থতা লাভ করেন। এরপর থেকে এই কুয়া সিফা বা আরোগ্যের প্রতীক হিসাবে পরিচিত পায়। আজও অনেক রোগমুক্তির আশায় কুয়ার পানি সংগ্রহ করেন অনেকেই। মদিনা থেকে দূরত্বের কারণে এটি একটি নির্জন ও শান্ত এলাকায়। দর্শনার্থীরা এই কুয়ার পানি সংগ্রহ করে তাদের বোতলে ভরে নিজের দেশে নিয়ে যান। ফলে এই কুয়ার পানি পান করে শুধু তাদের পিপাসাই মেটায় না, বরং তাদের মধ্যে আধ্যাত্মিক শান্তি ও প্রশান্তি অনুভব করেন তারা।